দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি ছাতক উপজেলার গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল বড় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন গতকালকে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় কুরশি গ্রামের একটি বাড়িতে হামলা নিয়ে নেটদুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে মানববন্ধন যারা উপস্থিত হয়েছেন তাদের মাধ্যমে জানার চেষ্টা করব তারা আজকে কেন এই জায়গায় মানববন্ধনের আয়োজন করেছেন এবং তাদের লক্ষ্য উদ্দেশ্য কি। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর কুরশি আয়োজিত আজকের মানববন্ধনে উপস্থিত সম্মানিত ৩ নং ওয়ার্ডবাসী, উপস্থিত হয়েছেন আমাদের পার্শ্ববর্তী এলাকা থেকে মুরব্বিয়ান এবং নওজোয়ান। আসসালামু আলাইকুম। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আজকের এই মানববন্ধন। বিগত দিনে এই অঞ্চলে চুর, মদ, গাঁজা সহ অশালীন অশুভ অনেক কার্যকলাপ অব্যাহত এখনো রয়েছে। আমরা যার ফলশ্রুতিতে গত এই রোজার আগে আমরা বসেছিলাম এই কুরশির মোহাম্মদগঞ্জ বাজারে বৃহত্তর কুরশি ঐক্যবদ্ধ হয়ে অত্র এলাকার যারা অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত তাদেরকে এখানে আমরা নোটিশ করে আনি এবং গার্জিয়ান হিসাবে তারা আসার পরে ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে ৩০০ টাকার স্ট্যাম্পে এরা স্বাক্ষর করে অঙ্গীকারনামা দেয় যে এরকম কোনো কার্যকলাপ তারা করবে না, এবং তাদের পরিবারের একজন করেও বাবা অথবা ভাই এরও অঙ্গীকার করে যে এইসব আচরণ এরা করবে না, এইসব কার্যকলাপ করবে না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এর পরবর্তীতে ২২ রমজানে আমরা রোজার আগে যখন বসছিলাম, ঠিক ২২ রমজানে আমাদের এই কুরশির একটা অংশ সোয়াগিরপাড় জনাব আরশ আলী ভাইয়ের 2টা গরু চুরি হয়ে যায়। অত্যন্ত দুঃখজনক, কিন্তু আমরা কোনো সুরাহা করতে পারিনি, চুর পাই নাই। তার ধারাবাহিকতায় আমাদের এই কুরশির ঐতিহ্য ইতিহাস নিয়ে নানানভাবে বিকৃত করা হচ্ছে, বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে আমাদের কুরশিবাসীকে। তখন আমরা আরেকটু সজাগ হলাম যে না, এটার প্রতিবাদ করতেই হবে। আমাদের উত্তর কুরশির লন্ডন প্রবাসী সুহেল ভাই এবং সোহাগিরপাড়ের আব্দুল কুদ্দুস লন্ডন সাহেবের উদ্যোগে আমাদের বৃহত্তর কুরশির সর্বস্তরের মানুষের উপস্থিতিতে আমরা এই ঐক্যবদ্ধ হই। কিন্তু ফলশ্রুতিভাবে এই উত্তর কুরশির সোহেল লন্ডনী ওনার আপন বাগিনার গরু চুরিতে আমরা হাতে নাতে ধরি। গতকালকে মইনপুরের চুর সাইফুর নামে। বিষয়টা আপনারা চিন্তা করেন যে কুদ্দুস লন্ডনী এটার উদ্যোক্তা, উনার আপন চাচতো ভাই আরশ আলী ভাইয়ের গরু ২২ রমজানে চুরি হয়, আমরা গরুগুলো পাই নাই, উদ্ধার করতে পারি নাই। একই অবস্থায় এটার মেইন উদ্যোক্তা উত্তর কুশিল সোহেল লন্ডনী, উনার তো গরু নাই, উনার বাগিনার গরুগুলা চুরি হয়। এবং ভাগ্য ভালো, গরুর যে মালিক দুলেন মিয়া, উনি চুর সহ গরু আটক করে। সেইখান থেকে এলাকা ঐক্যমতে এখানে এই বাজারে একটা বৈঠক বসে। তখন চুর যখন জবানবন্দি দিল, জনসমুদ্রে মানুষ ছুটে আসছে জবানবন্দি শোনার জন্য আসলো। চোর জবানবন্দিতে বলল যে তার সাথে সে সহ 4 জন চোর ছিল। মইনপুরের সাইফুর যে আটককৃত চোর ছিল, এবং মইনপুরে আবু হানিফ, আর আমাদের গ্রামের আলী হোসেন এবং আমাদের গ্রামের তারেক মিয়া। এইটা শোনার পরপরই উৎসুক জনতা কেঁপে পড়ে। কারণ দীর্ঘদিনের ক্ষোভ, দীর্ঘদিনের রাগ। আমরা আমাদের এই অঞ্চলের অনেক ভালো মেধাবী ছাত্ররা আছে যারা শাহজালাল ইউনিভার্সিটির মতো বিদ্যালয় প্রতিষ্ঠানে লেখাপড়া করে, এরকম আরো অনেক বিদ্যাপীঠে লেখাপড়া করে, কিন্তু মুখ দেখানোর কোনো সুযোগ নাই। যেখানেই যাবেন, বাড়ি কোথায়? কুরশি। আহা, চুরের গ্রাম। এই যে একটা অপবাদ, আমরা যারা তরুণ, আমাদের এই পূর্ববর্তী প্রজন্ম যারা ছিলেন এবং পরবর্তী যারা, বা আমরা যারা, আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এই আধুনিক যুগেও
এই আধুনিক যুগে চুরির মতো পেশাকে এরা একেবারে তাদের অরিজিনাল পেশা হিসাবে বেছে নিয়েছে। তাই আমরা কুর্সিবাসী ঐক্যবদ্ধ। তার পাশাপাশি যাদের এই যে এদের ঘরে জোয়ার আড্ডা বসে, মদ গাঁজার আড্ডা বসে, এইরকম অনেক অসামাজিক কাজের সাথে তারা জড়িত। কিন্তু আমরা একে একের অধিক যখন কথাবার্তা বলছি আমরা কোনো সুরাহা করতে পারি নাই। এমনও এখানে অনেক আছেন, আমার আলমপুর থেকে এসেছেন গিয়াসুদ্দিন বাবা, আমার সাজুর আলী ভাই একটা চক্ষুর সাক্ষী আছেন, এখানে উপস্থিত হয়েছেন, আমি ধন্যবাদ জানাই। লন্ডন প্রবাসী ঘোষ ভাই এসেছেন। সাজু আলী ভাইয়ের বাড়ি থেকে গরু চুরি হয়, উনি ইউনিয়ন পরিষদে একটা লিখিত কাগজ দিছিলেন। উনি আমার প্রতি খুব মন খারাপ করছেন। আমি বলছিলাম ভাই এই সব কাগজ দিয়ে কুর্সির চুরদের কিচ্ছু করতে পারবেন না। উনি আমার উপর খুব বিরক্ত হয়েছিলেন, যেহেতু আমি ওয়ার্ডের মেম্বার। বিরক্ত হয়ে আমি বলছিলাম কঠোর হস্তে যদি আপনারা দমন করেন, যদি ইউনিয়নবাসী আপনারা ঐক্য হতে পারেন, আমরা কুর্সিবাসী আপনাদের সাথে আছি। কিন্তু দুঃখের বিষয়, কে কার খেয়া কার মাঠের গরু তারায় মহিষ তারায়, একটা কথা আছে না? শেষ পেশ আমরা নিরুপায় হয়ে কুর্সিবাসী ঐক্য হয়েছি যে আমাদের তো আর দাঁড়ানোর জায়গা নেই, পিঠে দেওয়াল লেগে গেছে। আমরা এই অঞ্চলে বসবাস করি, যে অঞ্চলকে মানুষ একটাই কথাই বলে চুরের গাঁও। আসলে কি এই যে আমার এই ওয়ার্ডে প্রায় 10 থেকে 12 হাজার লোক বসবাস করে, 1886টা পরিবার, 4453 ভোটার, আমরা কি আসলে সবাই চুর? গোটা 5-7টা পরিবার এরাই কিন্তু হারিয়ে করতেছে। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, গোটা 2-3টা ফ্যামিলি যদি, পরিবার যদি এই পেশা থেকে বা এই অসামাজিক কার্যক্রম বন্ধ করে দেয়, আমাদের কুর্সির সুনাম এবং ঐতিহ্য আমি মনে করি কোনোদিনও নষ্ট হবে না। আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পরবর্তী বক্তারা বলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।